দয়াল নবী তার বিবিকে নিয়ে শুয়ে নিদ্রায় যাচ্ছে, শুয়ে নিদ্রা যাচ্ছে। এটা হলো আমার মতো যারা আম মানুষ তাদের কথা। কারণ অলিদের ঘুম আর আমার মতো ব্যাককেলের ইবাদত সমান। কারণ আর যিনি এই পৃথিবীর রহমত স্বরূপ সে কখনো ঘুমায় না। ওই যে আমি আগেই বললাম যে আমার মতো যারা চর্মচোখের অধিকারী তাদের এই রকম মনের ভাষণা। আমি তো চর্মচোখের অধিকারী পাগল, সেই জন্য কথাটা বলছি। দয়াল নবী আমার শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গভীর রজনী। আর ওইদিকে তার পাগল, তার আশেকার ওয়াইস করুনি, তার বন্ধুর দেনে তার বন্ধুকে পাবে সেই আশায় গভীর জঙ্গলে বসে আছে। পাগল রে, এই পাগলটা জীবনে কখনো সংসার করেনি, জীবনে কখনো ঘর বাড়ি করেনি। কেন করেননি জানেন? তার বন্ধুর ধ্যানে থাকতেন সর্বদাই। উনি মনে মনে ভাবতেন, আমার দাদা ওস্তাদ গান লেগছে, মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খুদে খোদা রব রহমান সব তুমি একা। মিমের পর্দাটা কি? মিমের পর্দা হলো মোহের পর্দা। আমি যদি মোহের ভিতরে থাকি তাহলে আমার মুর্শিদ ভজন হবে না, আমার গুরু ভজন হবে না। সেই জন্য উনি সংসার ত্যাগী হয়ে উনি বনের ভিতরে বসে থাকতেন। কেন থাকতেন জানেন? তার বান্ধবের ধ্যানে, তার বান্ধবের আশায় কখন যেন তার বান্ধবকে দর্শন করবে, আর দর্শন করলেই তার দেহ থেকে পাপ মুছে যাবে, আর সে তখন তার বন্ধুর ধ্যানে সর্বদাই বিরাজিত। ওই জঙ্গলের ভিতরে বসে বসে গভীর রজনী ঘুমায় না, তার বন্ধুকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর রজনীতে যখন ভক্ত ডাক দেয়, গুরু বিছনা থেকে উঠে উঠানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই করুণ শহরের দিকে তার জামার বুতাম খুলে হাউ মাউ করে কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে জানেন? এটা ভক্তের বাসনা। এই ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের ডাক শুনে আর গুরু বিছনায় থাকতে পারে না, তার ভক্তের ধ্যানে হয়ে যায়। ভক্তের প্রেমে, ভক্তের রশিতে বাধ্য হয়ে, আবদ্ধ হয়ে তার ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য সে গভীর রজনীতে উঠানের ভিতরে উঠে তার গা যায় বুতাম খুলে হাউ মাউ করে কাঁদতে থাকে। আর হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা এসে আমার দয়াল নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনী আপনি থাকবেন শুয়ে নিদ্রায়, আপনি কেন এই গভীর রজনীতে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদেন? কাফেররা কি আপনাকে গভীর রজনীতে আঘাত করেছে? আমার দয়াল দুলানের পানি ছেড়ে দিয়ে খাদিজাতুল কুবরাকে ডেকে ডেকে বলছে, না গো বিবি, কোন কাফেররা আমাকে আঘাত করে নাই, কিন্তু যখন আমার ভক্ত আমাকে ডাক দেয়, যদি কোনো ভক্ত তার গুরুকে আশেকে ডাক দেয়, সেই গুরু কি বসে থাকতে পারে? তাই গুরু ভক্তের মনোবাসনা পূর্ণ করে, তাই সেইখানে দাঁড়িয়ে একটি গান